তো আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভ্লগটা হলো বুঝতেই পারছেন, এই যে ফ্ল্যাটের নিচে আমরা, এই যে ফ্ল্যাট। তো আমি আর দেবুদাদা এখন যাচ্ছি একটা গাড়ি আনতে, 4 ভোল্টের বিট। তো সেই গাড়িটা, হ্যাঁ তো সেখানে, হ্যাঁ তো এই যে একটা টুকটুক আমরা ভাড়া করে নিয়েছি, ওই গাড়িটা আনতে যাবো। টুকটুকে উঠে পুরোটা বলছি, এই যে পেছনে ঠাকুর মেনশন না? হ্যাঁ, ঠাকুর ম্যানশন, রানীপুকুর ঠাকুর মেনশন। হ্যাঁ তো এই যে আমরা টুকটুকে উঠে পড়েছি। তো এবার যেটা বলি সেটা হলো, গাড়িটা মেনলি আমরা তো কিছুদিন পরে ঘুরতে যাব জানেন। তো ওই ঘুরতে যাওয়ার জন্যই হয়তো গাড়িটা নিচ্ছে, জানি না। বাবার অফিসে কাজ আছে ওই কয়দিন, ওই গাড়িটা নিয়েই করবে, কলকাতা বোলপুর এইসব। তো ওর জন্যই নেওয়া। আমার একটা আঙ্কেলের, যারা আমাদের ওই ফ্ল্যাটেই থাকতো, এখন অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, তো মানে অন্য বাড়িতে। তো ওদেরই গাড়ি, ওই গাড়িটা আমরা নিয়ে আসতে যাচ্ছি। দেবু দাদা চালাবে, আমি বাসে বসে আসবো। তো কালকে রাত্রে তো ওই হোটেল থেকে ফিরলাম, তো রাত 12টা বেজে গেছিলো। তাও তাড়াতাড়ি উঠে আসলাম যাতে আপনারা দেখতে পারেন এই ভ্লগটা। তো আমি যে যাচ্ছি রানীপুকুর ঠাকুর মেনশন, যাই, তারপরে কেমন গাড়ির অবস্থা আছে, কি অসুবিধা সুবিধা সব দেখাবো, দেখতে থাকুন। এখন বাজে সকাল 8:30। খুব সুন্দর ঠান্ডা হাওয়া, ভালো নেচার, ভালো। হ্যাঁ, তাহলে এবার যাই সেখানে, তারপরে আপনাদের আবার আপডেট দিচ্ছি। হ্যাঁ, তো এবার যাই, তারপরে গিয়ে আবার আপনাদের আপডেট দিচ্ছি। তো আমরা পৌঁছে গেছি, এই যে রানীপুকুর, পেছনে ওই যে রানীপুকুর দেখাচ্ছি, আর এই যে ঠাকুর ম্যানশন, এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে থাকে। তো চিনতে একটু অসুবিধা হচ্ছিল, তা মোটামুটি আবার বললো এইটা হতে পারে, তারপরে আর অসুবিধা হয়নি, চলে এসছি। এখন দেখা যাক ওই গাড়িটার কি পরিস্থিতি আছে, আর বাইরের ভিউটা দেখাই। ওই যে সামনে ওই পুকুরটাই রানী পুকুর, এই যে দেবদাদা দাঁড়িয়ে আছে। এই যে ঠাকুর মেনশন, ঠাকুর মেনশন 23 নিরুপমা দেবী রোড। তো এই সুন্দর রানী পুকুর। আমি ফোন করলাম, তারপরে নিচে আসলো ওই আঙ্কেল, তারপরে এই যে গ্যারেজ খুললো, তারপরে এই গ্যারেজ খুলে এই যে সার্ভারের গাড়িতে একটু দেখিয়ে দিচ্ছে কোথায় কি অসুবিধা আছে, তারপরে দেবুদাদা চালিয়ে নিয়ে যাবে। তো আমাদের আবার গিটারের স্যার আসবে আজকে সকালবেলায়। গিটার করানোর পরে আমরা ওয়ার্কআউট করবো, ফেসিয়াল মেসিয়াল একটু করব, করে আজকে বিকালে তো মনে হয় না শপিং হবে, কারণ আজকে মঙ্গলবার। তারপরে দেখি কি কুকিং করা যায়, বা শপিং, হয়তো কুকিংও হবে না, কারণ কালকেই হোটেলে খেয়ে এসেছি। দেখা যাক, আপনাদের জন্য সবসময় মনে হয় ভ্লগ করি কী করব। যাই হোক, কিছু না কিছু ঠিক হবে, অসুবিধা নেই। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাই, এই যে তো দেখে নিই। দেবু দাদা অলরেডি চালাচ্ছে। তো আমরা দেখি কি করা যায়, তারপরে আপনাদের আস্তে আস্তে আপডেট দিচ্ছি। গাড়ির ভিতরে ইন্টেরিয়ার আমি যখন বসবো পুরোটাই তুলবো। এটা হচ্ছে 4 ভোল্টের বিট গাড়ি, 4 ভোল্টের বিট, ব্ল্যাক কালার, আর বাকি সব কিছু আমি বলছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অরুণালয় বাগান। তো শেষ অবধি আমরা চলে এসেছি, এই যে 4 ভোল্টের বিট গাড়িতে আমরা উঠে পড়েছি। ওই আঙ্কেলটা সব দেখিয়ে দিয়েছে দেবুদাদাকে, যা যা বলার ছিল ওইটা। আর ইন্টেরিয়ারটা দেখাই আপনাদের, মোটামুটি ঠিক আছে, হালকা প্রবলেমও আছে, একটু আওয়াজ
একটু অসুবিধাও আছে। তো এইটাই উঠে পড়লাম, এবার এইটা নিয়েই আবার হয়তো 24 তারিখ আমরা হয়তো আবার এই গাড়ি করেই চাকদা যাব। সব ভ্লগ থাকবে, দেখতে থাকুন। এবার ইন্টেরিয়ারটা দেখে নিন। হ্যাঁ, তো এই যে এখানে নর্মাল যেমন আছে সব খাতাপত্র এখানে আছে, ডকুমেন্টস। মাইকটা নেই, এসি চলে মোটামুটি। এই যে স্টিয়ারিং এর ঠিক আছে। এবার একটু হালকা ধোয়া মোছা করতে হবে বাইরে, ভেতরে মোটামুটি ঠিক আছে। এই যে হ্যাঁ, ভালোই আছে। তো বাইরেও সকালবেলায় খুব ভালোই লাগছে। তো আজকের জন্য শুধু মোটামুটি এইটুকুই। এরপরে আমরা বাড়ি নিয়ে যাব, ওয়াশ করব, বাইরে থেকে সুন্দর করে তুলবো, তারপরে 24 তারিখ যাব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অনেক কমেন্ট করবেন। আর আজকের জন্য এইটুকুই ছিল। আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনের জন্য গুড বাই। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো।